নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। নিউটাউনে বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে ঘিরে উত্তেজনা, ডিম ছোড়া ও মারধরের অভিযোগ, গ্রেপ্তার করল পুলিশ। নিউটাউনে বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, এক প্রবীণ মহিলার ফ্ল্যাট দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন তিনি। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষুব্ধ জনতার একাংশ বরুণ বিশ্বাসকে লক্ষ্য করে ডিম ছোড়ে, পাশাপাশি তাকে চর ঘুষিও মারা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় পুলিশ বরুণ বিশ্বাসকে আটক করে টানতে টানতে পুলিশ ভ্যানে তোলে এবং গ্রেপ্তার করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। তবে বরুণ বিশ্বাস বা বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আপনি চলুন। আচ্ছা, আপনি বলেছেন আমাকে একটু ফ্রেশ হতে দিন। ফ্রেশ আপনি ওখান থেকে হয়ে আসেন, 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আমি আপনাকে নিয়ে যাব। আমাকে একটা লয়ারকে, আমার লয়ার সাবজুডিস ম্যাটার যে দেখছে, ঠিক আছে আপনি চলুন। আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে। আপনি বড়বাবু বলেছেন এখানে আপনাকে যেতে হবে। তা আমি কোথায় না করেছি স্যার? তাহলে চলুন। আমাকে শুধু একটা এখন আপনি আমাকে আমার ফোনটা দিতে বলুন স্যার। আপনি চলুন। আপনি সময় না দিলে আমি যাব না, আপনি জোর করে নিয়ে যান। চলুন। বরুণদা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, বরুণদা কি বলবে? আমি কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। হ্যাঁ, কেন ধরে নিয়ে যাচ্ছে? কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণদা কেন তুলছে? বরুণদা কেন তুললে কি বলবে? কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। বরুণদা তোমার বিরুদ্ধে বলছে একজন ফ্ল্যাট নিয়ে যায় বলে অভিযোগ, কি বলবে? বরুণদা কি বলবে? সাবজুডিস ম্যাটার কি বলবো? ওকে বলতে কাকে দিয়েছে? বরুণ বিশ্বাসকে। বরুণ বিশ্বাসকে ফ্ল্যাটটা ভাড়া দিই, তারপর 2018 সালে আবার রিনিউ করি, তারপর ওকে ইয়েতে, তারপর 2000 সালগুলোর তো গোলমাল হয়ে যাচ্ছে। মোট কথা 2 বছরের মাথায় ওকে আমি ইয়ে করি, মানে বাড়িটা ছেড়ে দিতে বলি। ঠিক এগ্রিমেন্ট অনুযায়ী 2 মাস আগে করার কথা, আমি 2.5 মাস আগে ওকে নোটিশ দিয়েছিলাম যে তুমি ছেড়ে দাও। তখন বললো আমার মিসেস প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে কি হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যালাউ করে, ও বলে আমাকে 5 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে আমি না, সেটা আমি পারবো না। তারপরে আমি আর পরে ইয়েতে ভাড়া পাঠিয়েছিল, মানে এটাকে 2 বার পাঠিয়েছিল আমাকে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া দিইনি, নিইনি টাকা। তারপরে বললাম আমি কোন রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটি থেকে ভাড়া দেবো, তাও কিছু কোনো নেই। তারপর মোট কথা 2019 মার্চ থেকে আজ পর্যন্ত
18,000 টাকা করে প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ও বলেছে না আমি ছাড়বো না। তারপরে আমি থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে বললে জানাতে বললো। আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হয়নি। তারপর কেন হয়নি কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালের ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই। কিন্তু আজকে 7 বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে। একবার ওকে ওর ইন্টেনশনে ছেড়ে থাকা যে 3 মাস ও কোর্টের কোনো হিয়ারিং অ্যাটেন্ড করেনি। তারপরে এক্সপার্টি করে দিয়েছিল। পরে গিয়ে আবার সময় চায়, তারপরে কোর্টে মানে ঝুলছে। কারণ এই জজ সাহেব কেউ আসেনি, এই জন্য নানান রকম ব্যাপার ছিল, তখন থেকে ঝুলেই আছে আর কি ব্যাপারটা। কোন সোসাইটিতে কোথাকার ঘটনা, কোথাকার ফ্ল্যাট তিনি নিয়ে গেছেন? এটা ইস্টার্ন হাই অ্যাপার্টমেন্টের টাওয়ার 2 তে আমার ফ্ল্যাটটা আছে। টাওয়ার 2 F6S2। আপনি এখন চাইছেন? আমি তোকে দিয়ে বলেছিলাম যে ফ্ল্যাটটা ছায়া ছেড়ে দিন, ও তো ছাড়ছে না। আর এতদিনের ভাড়া বাকি, ভাড়াটা তো বেড়েই যাচ্ছে, 1 নম্বর কথা। তার মধ্যে আমাকে মেনটেন্যান্স 3,42,000 টাকা মেনটেন্যান্স চার্জ চেয়েছে। তার মধ্যে আমি কিছুটা পেমেন্ট করেছি, কিন্তু একসাথে এত টাকা আমি পেমেন্ট করতে পারবো না। তারপর আমি বলছি এত টাকা আমি একসাথে দিতে পারবো না। আমাকে সোসাইটির থেকে বলছিলাম মেনটেন্যান্সটা বন্ধ করে দিন, তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। তাই এত টাকা জমে গেছে। আমি ওখানকে দিয়েছি মিউনিসিপ্যালিটি ট্যাক্স, সেটাও দিয়ে যাচ্ছি মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা বছরের পর বছর ধরে। এই চলছে অবস্থা। সরকার পরিবর্তন হওয়ার পরে কি ওনার নামে আবার থানায় অভিযোগ জানিয়েছেন বা কাউকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছিলাম। তো তার বড়বাবুর সাথে দেখা করার কথা ছিল। আচ্ছা, আপনার পুরো নামটা? আমার নাম অনিতা ব্যানার্জি। আপনার আনুমানিক বয়স? আমার এখন সেপ্টেম্বরে 83 হবে। সেপ্টেম্বর মাস। আপনি কে কে আছেন? আমার স্বামী তো 5 বছর ধরে টোটালি বেডরিডেন, মানে চলাফেরা কিছুই করতে পারেন না। এখন তো তখন বেমারিও নেই বলতে পারবেন। তারপরে আর আমার ছেলে আছে, আর মেয়ে বাইরে থাকে। আপনিও কি এখানে থাকি? এখানে থাকি। আপনার নামটা? আমার নাম অনিতা ব্যানার্জি। অভিযোগ এইখানে এক বয়স্ক মহিলা থাকতেন আমাদের এই ইস্টার্ন হাই কমপ্লেক্সেই। তো আজ দেখলাম হট করে তার সাথে এখানে বরুণ বিশ্বাসের কথা কাটাকাটি হচ্ছে। তো বরুণ বিশ্বাস হচ্ছে আমাদের এখানে খুব পরিচিত একটা চরিত্র। তোলাবাজি, নোংরামি, গুন্ডামি। সে তার দেখায় যে সে কোনো একটা নির্দিষ্ট পার্টির নেতা ছিল এক সময়, সেই পার্টি এখন আছে কিনি ভগবান জানে কোথায় আছে। তো সেই পার্টির নেতা থাকাকালীন ওনার যে ঘর আছে এখানে, ওনার একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা লাস্ট 15 আছেন 5-7 বছরের ভাড়া দেন না। 16 লাখ টাকা ভাড়া আছে। এই সোসাইটির মেইনটেনেন্স আছে 3.5 লাখ টাকা, সেটাও দেন না। জবরদস্তি করে ফ্ল্যাটটাকে ধরে রেখেছেন, ধরে রেখে এখন ওই বয়স্ক মহিলাকে হ্যারাস করছে। তো আজকে দেখলাম এরকম কথা কাটাকাটি হচ্ছে, তাই আমরা পাড়ার ছেলেরা যারা আছি দেখতে পেয়ে এসে বয়স্ক মহিলার পাশে দাঁড়ালাম। এটাই হচ্ছে আজকের আমাদের এই জিনিস ঘটলো। তো তারপরে শেষমেশ পুলিশের কাছে আমরা ওনাকে তুলে দিয়েছি। এই হয়েছে আর কি। আমার নাম ধ্রুব। জনতা প্রচুর লোকের তোলাবাজি, যেহেতু ইনি তৃণমূলের হারমাত বাহিনী নামে পরিচিত আমাদের এখানে। তো প্রচুর লোকের টাকা মেরেছে, টাকা মারার কারণে প্রচুর লোক ওনাকে দিন থেরাপি করেছে। হ্যাঁ, কিছু একজন সুইপারও ছিল, একজন শুনলাম উনি যেহেতু দেখছে পুলিশ নিয়ে যাচ্ছে, সে সময় নিজের হাত সামলাতে না পেরে দেখলাম গায়ে হাত দিয়েছে। তো এইসব যে উত্তপ্ত জনতা ওনার বিরুদ্ধে, ইনি বহুদিন ধরে এখানে তোলাবাজি করছে এরকম আমরা জানি। 4 তারিখে বিজেপি সরকার আসার সাথে সাথে উনি 4-5টা বাউন্সার নিয়ে টোটাল সমস্ত সব কটা কমপ্লেক্সের সোসাইটিতে গিয়ে হেড দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওনার নামে এলিগেশন আছে, টোটাল ভিডিওস আছে। হ্যাঁ, উনি এই জিনিসটা আগাগোড়াই করে আসছে। আর সব থেকে বড় কথা, ইনি যে বৃদ্ধ মহিলার
হ্যাঁ 95 ইয়ার্স এজের একজন, ওনার হাজবেন্ডের 95 ইয়ার্স এজ, উনি শয্যাশায়ী, হ্যাঁ ওষুধের টাকা পর্যন্ত উনি মানে জোগাড় করতে পারছেন না। ওনার বিবেক বুদ্ধি এতটাই জ্ঞান শূন্য, এতদিন ধরে এই ফ্ল্যাটটা অকুপাইড করে রেখেছে, যেটার রেন্ট দিয়ে উনি নিজের পেটটা চালায়। হ্যাঁ এই যে নিজেকে নেতা বলে হ্যাঁ প্রভাবিত করে এই জিনিসটা। শুধু আমার নাম সুভাষিস ঘোষ। শুধু সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।